السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون রমজান বার্তা বছরান্তে আবার ফিরে এলো রমজান মাস। বড় সৌভাগ্যবান তারা যারা এই মাসটিকে এ বছরেও ইবাদতের মৌসুম হিসাবে লাভ করবেন এবং তার যথার্থ কদর করে পরকালের পাথেয় সংগ্রহের কাজে তার দিনগুলিকে ব্যবহার করবেন। আর কত দুর্ভাগ্যবান তারা যারা রমজান আসার আগেই এ দুনিয়া ছেড়ে চলে গেছেন অথবা রমজান পাওয়ার পরেও তার যথার্থ কদর করবেন না এবং তার দিন ও রাতগুলিকে আখিরাতের সম্বল সংগ্রহের কাজে ব্যবহার করবেন না। রমজান আসে মানুষের কাছে নবায়নের বার্তা নিয়ে। মানুষের ঈমান পুরনো হয়ে যায়, যেমন পরিহিত কাপড় ধীরে ধীরে পুরনো হয়ে যায়। ঈমান নবায়ন করতে হয়, মরিচা পড়া জং ধরা ঈমানকে ঝালিয়ে নিতে হয়। সারা বছরের গ্লানি ও মনের ময়লাকে দূর করার আহ্বান বার্তা নিয়ে রমজান আসে ফি বছরে। রমজান আসে আল্লাহর তাকওয়া মানব মনে বদ্ধমূল করার তাগিদে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য সিয়ামের রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা সংযমশীল মুত্তাকি হতে পারো। রমজান আমাদের দরজায় এসে হাজির। যে রমজান সর্বপ্রথম এসেছিল হিজরি ২য় সনে, যার রোজা প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য ফরজ, আর তা হলো ইসলামের 5টি রুকনের মধ্যে চতুর্থ রুকন। এই সেই রমজান মাস যার মধ্যে মহান আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাসে, মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দশকে, দশকের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাতে, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শহরে, মানব কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবের উপরে, গ্রন্থ সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল কোরআনে 12 মাসের মধ্যে কেবল এই গুরুত্বপূর্ণ মাসটির নাম উল্লেখ হয়েছে রমজান মাস। এই মাসের মধ্যে রয়েছে এমন একটি রাত যা 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এই মাসের মর্যাদা রক্ষা করতে শয়তানদেরকে বন্দী করে রাখা হয়, তবু যে পাপাচার ঘটে তা মনুষ্য শয়তান দ্বারা ঘটে। এই মাসের মর্যাদা রক্ষার্থে 7টি জাহান্নামের সমস্ত দরজা বন্ধ রাখা হয় এবং 8টি জান্নাতের সমস্ত দরজা উন্মুক্ত করা হয়। এই মাসের মর্যাদার ব্যাপারে সতর্ক করতে গায়েবী আহ্বান হয়, হে মঙ্গলকামী তুমি অগ্রসর হও, আর হে অমঙ্গলকামী তুমি পিছে হটো। এই মাসের এত ফজিলত যে যদি কেউ তাতে একটি উমরা করতে পারে, তাহলে খুদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে সাহাবীর মতো হজ করার সওয়াব লাভ হয়। ব্রাদারান ইসলাম, এই সেই মাহাত্ম্যপূর্ণ মাস যার জন্য মহান আল্লাহ পক্ষ থেকে এত প্রস্তুতি। কিন্তু তার জন্য আমার আপনার প্রস্তুতি কি? আমরা প্রস্তুত রোজা রাখতে? রোজাতে কি আছে? একদিন আল্লাহর ওয়াস্তে রোজা রাখলে জাহান্নামের আগুন রোজাদারের নিকট থেকে 100 বছরের পথ দূরে সরে যায়। অন্যান্য আমল লোক প্রদর্শন করে করা যায়, কিন্তু এতে লোক প্রদর্শন হয় না। এ রোজা কেবল আল্লাহর জন্য, আর তিনি নিজের প্রতিদান দেবেন, বদলা দেবেন। রোজা হলো বান্দার জন্য ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ, পাপ পঙ্কিলতা থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। রোজা সেদিন রোজাদারের জন্য পরিত্রাণের সুপারিশ করবে, যেদিন প্রত্যেক নবী নাফসি নাফসি করবেন। আর রমজানের রোজা সে তো আরো মাহাত্ম্যপূর্ণ। কাবিরা গুনাহ থেকে দূরে থাকলে রমজান পর্যন্ত সকল সাগিরা গুনাহর কাফফারা প্রায়শ্চিত্ত হয়ে যায় রমজানের এই রোজা। যে ব্যক্তি আল্লাহর প্রতি সঠিক ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, দুটো শর্ত। প্রথম হলো সঠিক ঈমান থাকতে হবে, আর দ্বিতীয় হলো সওয়াবের আশা থাকতে হবে। সওয়াবের আশায় রমজানের রোজা রাখে মহান আল্লাহ তার পূর্বেকার পাপ রাশি মাফ করে দেন। এই মাসে মানুষের ক্ষমা ও মুক্তি লাভের মাস। এই মাস মানুষের ক্ষমা ও মুক্তি লাভের মাস। যে এ মাসে ক্ষমা পেল না সে বড় বঞ্চিত, সে বড় হতভাগা, যে এ মাসেও আল্লাহর ক্ষমা লাভ করে না। আর তার জন্য রয়েছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার বদদুয়া এবং সর্বশ্রেষ্ঠ নবীর আমিন বলা। দূর হোক
সে দূর হোক। রমজান পেল অথচ নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, দূর হোক, সে দূর হোক, আমিন। তাই তো মুমিন মাত্র এই মাসের সিয়াম পালন করে, তাতে কোনো প্রকার ওজর অজুহাত দেখায় না। চালাকি কি আল্লাহর সাথে চলে? মুমিন রোজা রাখে, যেহেতু রোজাদারকে মহান আল্লাহ ভালোবাসেন, তার মুখের দুর্গন্ধ তার কাছে কস্তুরী অপেক্ষা বেশি সুগন্ধময়। মুসলিম রোজা রাখে, যেহেতু রোজাদারের জন্য রয়েছে দুটি খুশি। প্রত্যেক দিন যে খুশিটি হয় ইফতারির সময়, এবং অপরটি নিজ প্রতিপালকের সঙ্গে এই রোজা সহ সাক্ষাতের সময়। মুসলিম রোজা রাখে, যেহেতু রোজার সে রসদ পায়, সারা বছরের জন্য তাকওয়ার রসদ পায়। মুসলিম রোজা রাখে, যেহেতু তাতে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য হয়। রোজা অবস্থায় রোজাদারের দোয়া কবুল হয়। রোজা রাখার ফলে সে পাপ থেকে পবিত্র হয় এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করে। রোজা রাখলে অনেক রোগী রোগ থেকে মুক্তি পায়। জন্ডিস, হেপাটাইটিস, প্লীহা, বদহজম, যকৃৎ, ফ্যাট বা চর্বি জাতীয় সকল প্রকার রোগে উপকার দেয় এই রোজা। যৌনপীড়িত যুবকদের জন্য যৌনপীড়ন দমন করে এই রোজা। ভালো কাজে অভ্যাসী বানায় এই রোজা, এই রমজান। মন্দ কাজ বর্জন করতে অভ্যাসী হয় রোজাদার। পক্ষান্তরে যে রোজাদার মিথ্যা কথা এবং অসার কর্ম ত্যাগ করে না, পাপাচার ত্যাগ করে না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। রমজান রোজার মাস। এ মাস মুসলিমদের ভ্রাতৃত্ব সৌহার্দ্য সুন্দর রূপে পরিস্ফুটিত হয় এই মাসে। একই সঙ্গে ইফতারি করে, এক জামাতে তারাবির নামাজ আদায় করে, অভাবীদের সাহায্য করে, সম্প্রীতি ভরা সমাজের ছবি ফুটে ওঠে এই মাসে। অনেকে একদিনে দুটি অথবা তারও বেশি রোজার সওয়াবের অধিকারী হয় অপরকে ইফতারি করিয়ে। আর পরকালে রয়েছে রোজাদারের জন্য খাস বেহেশত, যার নাম হলো রাইয়ান। রমজানের রাতে মুসলিম তারাবির নামাজ পড়ে, তাতেও তার পূর্বেকার পাপ রাশি মাফ হয়ে যায়। রমজানে সে দান খয়রাত করে, যেহেতু রমজান হলো খয়রাতের মাস। রমজানে সে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কারণ রমজান কোরআনের মাস। সেই কোরআন যা তেলাওয়াত করলে তার এক একটি অক্ষরের বিনিময়ে লাভ হয় 10টি করে সওয়াব। মহান আল্লাহ যাকে তৌফিক দেন, সে এই মাসের শেষ দশকে ইতিকাফ করে। শবে কদর লাভ করার জন্য 10টি রাতই কোমরে কাপড় বেঁধে জাগরণ করে, নিজের রাত্রি জেগে ইবাদত করে এবং পরিজন বর্গকেও তাতে উদ্বুদ্ধ করে। রমজান তওবার মাস, আল্লাহর দিকে প্রত্যাবর্তনের মাস। অন্য পথে হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসে আল্লাহর পথে। কত সৌভাগ্যের অধিকারী সে মানুষ, আর কত হতভাগ্য সে মানুষ যে তার সৃষ্টিকর্তা ও প্রতিপালককে কেবল রমজানে চেনে। রমজান এলে আল্লাহ ওয়ালা হয়, আর রমজান গেলে আল্লাহ ভোলা। বড় নিকৃষ্ট সে মানুষ। ফিরে এলো আবার সেই রমজান মাহিনা, ত্যাগ চাই, ধৈর্য চাই, পিঠে পুলি চাই না। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।